আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ দৌলতুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং একজন সার্জন। আজকে আমি আপনাদের সাথে নাকের বিভিন্ন সমস্যা, তার ভিতরে নাকের হাড্ডি বাঁকা এর ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এরপরে নাকের যে আমাদের সেপ্টাম, নেজাল সেপ্টাম, যেটা সাধারণত ডেভিয়েশন হতে পারে রাইট সাইড অথবা লেফট সাইড। এই ডেভিয়েশনের জন্য রোগীর যে অসুবিধাগুলো হলো, সেটা প্রথমে হলো রোগীর ঘন ঘন ঠান্ডা লাগবে, রোগীর নাক বন্ধ থাকবে এবং মাথা ব্যথা হবে। আবার যদি তাপমাত্রার অনেক পরিবর্তন হয়, হঠাৎ করে বেশি গরম অথবা হঠাৎ করে ঠান্ডা, তাহলে নাক থেকে রক্তক্ষরণ হতে পারে। এই জিনিসটা সাধারণত আমাদের দেশে খুব গ্রস যদি এই নেজাল সেপ্টাম ডেভিয়েশন না থাকে, তাহলে 18 বছরের পরে সাধারণত 20-22 বছর থেকে রোগীর কমপ্লেনটা শুরু হয়। কিন্তু অনেক গ্রস ডেভিয়েশন যদি থাকে, সেখানে এটা 5-6 বছর, 10-12 বছরেও প্রেজেন্টেশন হতে পারে। তো এই ডেভিয়েশন নেজাল সেপ্টাম, এটা টোটালি সার্জিক্যাল প্রসিডিউরে কারেকশন করতে হবে। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টে কোনো বেনিফিট তেমন হবে না। এর সাথে অ্যাসোসিয়েটেড যদি টার্বিনেট হাইপারট্রফি থাকে অথবা এর সাথে যদি সাইনোসাইটিস থাকে, তাহলে সেই একসাথে এই চিকিৎসাটা নেজাল সেপ্টাম কারেকশন এবং সেই টার্বিনেট, সেটা আমরাকে ইলেকট্রোকটারি করতে পারি, পার্শিয়াল টার্বিনেক্টমি করতে পারি, এবং সাইনোসাইটিস থাকলে সেটা আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটা ফেস অপারেশন, সেটা করে আমরা রোগীকে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ করা সম্ভব। তো এই ব্যাপারে আমি আপনাদের বলবো যে নাকের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।